ঢাকা থেকে অদূরে নিকলি হাওর যারা একদিনের মধ্যে ঘুরে আসতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা। এর মধ্যে আপনারা নৌকা ভ্রমণ পাবেন, ছাতিরচর ঘুরতে পারবেন, সেখানে গোসল করার সুযোগ পাবেন। তাছাড়া মিঠামইনে আপনারা সেই বিখ্যাত অল ওয়েদার রুট দেখতে পাবেন। সো লেটস স্টার্ট। আমরা রওনা হয়ে গেলাম ট্রেনে করে এবং পৌঁছে গেলাম বাজিতপুর স্টেশনে। সো আমাদের দুইটা বাইক ছিল, আমরা 6 জন রওনা হয়ে গেলাম। একদম বাজিতপুর থেকে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগলো। আমরা নিকলিতে পৌঁছে গেলাম। সেখানে দেখেন অসংখ্য নৌকা দাঁড়িয়ে আছে। শুক্র শনিবার একটু পর্যটকের চাপ বেশি থাকে, আপনারা নৌকা ঠিক করে নেবেন। আমরা আমাদের ছাতিরচর ঘুরিয়ে মিঠামইন নিয়ে যাবে। আমরা 3,000 টাকা দিয়ে ঠিক করেছিলাম বড় নৌকা, এবং আমরা মানুষও বেশি ছিলাম, সো আমাদের জনপ্রতি খরচ খুব একটা যায়নি। এরপরে শুয়ে গেল চমৎকার হাওরের যাত্রা। দুই পাশে শুধু পানি আর পানি, এবং আপনি তার এই হাওরের বুকে ভেসে চলছেন। সত্যি মনোমুগ্ধকর, এবং ওয়েদারটা এতটা জোস ছিল যা বলার মতো না। যাই হোক, আমাদের প্রায় 40 মিনিট বা 50 মিনিটের মতো সময় লাগছে আমাদের এই ছাতিরচরে চলে আসতে। নৌকা কিন্তু নর্মালি এই ছাতিরচরে আনতে চায় না, অন্য এক জায়গাকে ছাতিরচর বলে চালাই দেয়। আপনারা ছাতিরচরে এসে চমৎকারভাবে গোসল করতে পারবেন। আমরা গোসলের পরে দেখেন কিছু সেলফি তুললাম নৌকার উপরে। এরপরে মিঠামনির উদ্দেশ্যে রওনা হলাম। যারা সকালবেলা রওনা হয়েছিল তারাও কিন্তু অলরেডি ফেরত আসছে। সবচেয়ে আনন্দের বিষয় ছিল আমরা রান্না করে এনেছিলাম। সো আমরা গোসলের পরে শরীর আমাদের হাওড়ি শুকিয়ে গিয়েছে, আমরা খিচুড়িটা খেয়ে নিলাম। খুব ভালো লেগেছে এই পার্টটা। যাক, খিচুড়ি খাওয়া শেষ করে আমাদের সামনে এগিয়ে চলা, এবং আমরা দেখেন অসংখ্য নৌকা কিভাবে পুরা হাওর জুড়ে এই সিজনে, যেহেতু শেষ সময়, সবাই আসতেছে। সো এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। বিকালবেলা সূর্য পড়ন্ত আমরা বেশ কিছু ছবি তুললাম, এবং আপনারা দেখেন হাওরে যেই নৌকা ছইয়ের উপরে দাঁড়িয়ে যে কি একটা আনন্দ এবং চমৎকার ওয়েদারে সত্যি অনেক উপভোগ করলাম। কেমন লাগলো? অনেক ভালো। ঘন্টা দেড়েক সময় লাগলো। আমরা ক্যান্টনমেন্ট চলে এসেছি। ক্যান্টনমেন্টে ওই পাশেই আমাদের অষ্টগ্রামে পৌঁছে একই রকম পরিস্থিতি। সো আমরা প্রথমে সিদ্ধান্ত নিলাম যে রাষ্ট্রপতির বাড়িতে যাব, আব্দুল হামিদের বাড়ি। সো যেই কথা সেই কাজ, রওনা হয়ে গেলাম এবং রাষ্ট্রপতির বাড়ি পৌঁছে গেলাম। চমৎকার প্রাঙ্গণ, এবং এখানেও মানুষ দেখতে আসে, এবং অষ্টগ্রাম গেলে অবশ্যই আব্দুল হামিদের বাড়িটা দেখে নেবেন। এরপরে আমাদের মূল যে জায়গা, আমরা রওনা হয়ে গেলাম যে ইটনা মিঠামইন অষ্টগ্রামের যে মহাসড়ক অল ওয়েদার রোডে, এবং আমরা অল ওয়েদার রোডে বেশ কিছু সময় কাটালাম, এবং চমৎকার, সত্যি চমৎকার। আব্দুল হামিদকে যে আসলে কত ভালোবাসো এলাকার মানুষ, এই উন্নয়ন দেখলেই বোঝা যায়। আমরা চলে গেলাম সেই অল ওয়েদার রোডে, এবং সেই জিরো পয়েন্টে। তো জিরো পয়েন্টে আমি একটা ব্লগ করলাম। তারপরে আপনারা দেখেন কিভাবে রোডটা তৈরি করা হয়েছে, এবং এক পাশ থেকে আরেক পাশে পানি কিভাবে ব্যালেন্স করে। এবং এই সবচেয়ে বড় যে ব্রিজটা অষ্টগ্রামের পথে, আমরা খুব এনজয় করলাম। এবং ওয়েদারটা এত জোস ছিল, এবং বেশ উত্তাল ছিল এই সময় হাওরটা, কারণ কি বলে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছিল। সো এটা আমাদের কাছে বেশি এনজয়েবল মনে হয়েছে, এবং সারাদিন শেষে আমরা ঢাকায় আবার ফেরত আসতে পেরেছি। সো এই আমাদের সারাদিনের আপডেট। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।